দেশের প্রায় সব মহাসড়কেই ডাকাতির ঘটনা ঘটে, কিন্তু বিগত দিনগুলোতে বেশ কিছু ডাকাতির ঘটনায় ডাকাত আতঙ্ক তৈরি হয়েছে এবারের ঈদ যাত্রায়। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ৭৪টি, আর জানুয়ারি মাসে ৭১টি। এছাড়া গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মামলা হয়েছে মোট ৪৯০টি। পুলিশ সূত্র বলছে, মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী ট্রাক ডাকাতিতে এলাকাভিত্তিক ডাকাত চক্রগুলো জড়িত। কিছু চক্র আছে যারা শুধু রপ্তানিমুখী তৈরি পোশাক বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানে ডাকাতি করে। এসব চক্র গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সক্রিয়। এছাড়া ঢাকা থেকে সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, রংপুর ও মাদারীপুরমুখী মহাসড়কেও এমন ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঈদযাত্রা নিরাপদ রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তৈরি করা হয়েছে প্রায় ১৫০০ ডাকাতের তালিকা। তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। জামিনে মুক্তি পাওয়া ডাকাতদেরও নজরদারিতে রাখা হয়েছে। পুলিশ বলছে, কিছুদিন আগেও মহাসড়কে ডাকাতির বেশ কিছু ঘটনা ঘটলেও এখন তা কমে এসেছে। গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য পেশাদার ডাকাতকে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রাতে টহলও বাড়ানো হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের প্রায় ৪০০০ কিলোমিটার রাস্তা ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধ ঠেকাতে ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২১৪টি চেকপোস্ট ও ৮০৩টি টহল টিম দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় মহাসড়কে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর টহলও বাড়ানো হয়েছে। চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। নতুন পুরাতন ডাকাতদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আগেই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এখন জামিনে মুক্ত এমন ডাকাতরাও তালিকা রয়েছেন। হাইওয়ে পুলিশের প্রধান দেলোয়ার হোসেন মিয়া বলেন, ডাকাত গ্রেপ্তার করেছি, তাদের সংখ্যাও কমেছে। জামিনে মুক্ত ডাকাতদের তালিকা করে জেলা পুলিশ কাজ করছে। ঈদযাত্রায় বড় সংখ্যা নেই। ৩৯৯১ কিলোমিটার হাইওয়ে নিয়ন্ত্রণে আছে। উচ্চপদস্থ কর্মকর্তারা মনিটরও করছেন নিয়মিত। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।